ঠিক সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। শব্দ শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। জম্মুর আকাশে ড্রোন, রহস্যময় ড্রোন জম্মুর আকাশে, এবং সম্ভবত এটা পাক হানা। পাকিস্তান চোরের মতো আবার ভারত সীমায় প্রবেশ করেছে। গোটা জম্মু ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। জম্মুর আকাশে ড্রোন হানা পাকিস্তান প্রত্যাঘাত করেছে বলেই মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক টেলিফোনে। তন্ময়, এক্স্যাক্টলি কখন ঘটলো এই ঘটনা? এই যে বিস্ফোরণগুলো যেগুলো ঘটছে সেগুলো কোন এলাকায়, যদি আরো একটু স্পেসিফিক্যালি বলা যায়? দেখো, সেটা আমরা হচ্ছে এখন এই ছবি যে মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে সামান্য কিছু আগে 4 किलोमीटर दूर है, बट हवा में पूरी जगह हमें ये एक्सप्लोजन्स की आवाज भी सुनाई दे रही है और दिखाई भी दे रहा है हवा में। कितनी लाइटें अभी तक देख ली होंगी आपने, और अभी कम से कम मुझे लगता है 15-20 बार तो हमने एकदम से वो लाइट जो है आमने एक के बाद एक आते हुए देखी अपने सामने। ठीक है राधिका, शुक्रिया। आप लोग सेफ रहिए, अपना ख्याल रखिए, और जो सरकार की तरफ से निर्देश है उनका जरूर पालन कीजिए। लेकिन अंकित भट्ट हमारे संवाददाता जुड़ चुके हैं। अंकित, जम्मू में क्या हो रहा है ये बताइए जरा। देखिए, ब्लास्ट की आवाज जो है वो सुनाई दी गई है, वहीं सायरन जो है वो भी बजा दिए गए हैं। पूरी तरीके से ब्लैकआउट जो है সেই সময়কার ছবি, ঠিক যে সময় পাক হানাদারেরা হানা চালায় ঠিক সেই সময়কার ছবি। জম্মু, গোটা জম্মু শহর এখন অন্ধকারে ডুবে গেছে। পরপর বিস্ফোরণের শব্দ। ভারত প্রথমে সুদর্শন চক্র দিয়ে পাকিস্তানের আক্রমণ আটকে দিয়েছিল, নষ্ট করেছিল। তারপর ভারত পাল্টা হামলা চালায়। পাকিস্তানের 25 জায়গায় 50টার বেশি ড্রোন নিয়ে হামলা চালায়। পাকিস্তান এখন পাল্টা হামলা চালাচ্ছে, সেটাই মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, ঠিক কি হচ্ছে যদি আরো স্পষ্ট করে বলা যায়? তো যে খবর আমাদের কাছে আসছে যে সমস্ত জম্মুতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, এবং যে সেনাবাহিনীর ছাউনি রয়েছে সেখান থেকে দীর্ঘক্ষণ সাইরেন বাজিয়ে সাধারণ যারা মানুষ রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কি ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই কিছুটা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানেও আমরা যে ছবি দেখছি যে এখানেও কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ কিন্তু সব জায়গাতেই রয়েছে। তার কারণ পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে একেবারে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়ে এসছে ভারত, এবং স্বাভাবিকভাবেই এখন আক্রোশে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, এবং তারা বারবার ধরে সিভিলিয়ানদের অ্যাটাক করছে। যে খবর আমাদের কাছে আসছে সেই অনুযায়ী জম্মুতে সমস্ত জম্মুকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, অন্ধকারে রয়েছে এই মুহূর্তে জম্মু, এবং কয়েকটি জায়গাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। কিন্তু এই বিস্ফোরণের শব্দ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জ্যোতির্ময়, এটা কি ধরে নেওয়া যেতে পারে, এখন তো গেস ওয়াক করতেই হবে, এটা কি ধরে নেওয়া যেতে পারে যে মরিয়া পাকিস্তান ভারতের আকাশ সীমায় ঢুকে হামলা চালানোর চেষ্টা করছে? এটা কি ধরে নেওয়া যায়? দেখো, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছবি, যে একেবারে সাধারণ মানুষের উপরে লাগাতার হামলা চালানো হয়েছে, লাগাতার হামলা চালানো হয়েছে সাধারণ মানুষের উপরে একাধিক সেক্টরে। অর্থাৎ উড়িতে এই ঘটনা ঘটেছে, আজকে সারাদিন আমরা পুঞ্চে সেই ছবি আমরা দেখিয়েছি, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে খবর আমাদের কাছে এসছে যে একেবারে মানুষের বাড়ি ধরে ধরে সেই জায়গাগুলিতে লাগাতার অ্যাটাক করা হচ্ছে, এবং ভারতের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা হয়েছে একাধিক জায়গাতে, এবং সেই কথা কিন্তু ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। জ্যোতি, তুমি তো এখন কাশ্মীরে রয়েছো, একেবারে চোখের সামনে। তুমি আজকে এমন জায়গায় গিয়েছিলে যেখানে সেদিন তারা পুঞ্চে, কুপপরাতে, সেই সব জায়গায় তারা একের পর এক গোলাবর্ষণ করেছে। বা আমাদের ইন্ডিয়ান আর্মির প্রস্তুতিটা একবার যদি বলো এটাকে প্রতিহত করার জন্য, বাকি ওখানে দাঁড়িয়ে, কাশ্মীরে দাঁড়িয়ে। দেখো, এই মুহূর্তে যে খবর আমরা বারবার ধরে এবং যে ছবি আমরা দেখেছি যে একেবারে যেটাকে ফ্রন্ট লাইন বলা হয়, সেই ফ্রন্ট লাইনে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রতি মুহূর্তে ভারতীয় সেনা তারা সম্পূর্ণ সময় তারা মজুদ রয়েছে, এবং তারা লাগাতার প্রত্যাঘাত করছে। অর্থাৎ
সারা দিন ধরে অর্থাৎ গতকাল রাত 2টোয় আমরা জম্মু থেকে বেরোই এবং আমরা তখন পৌঁছানোর চেষ্টা করি পুঞ্চে। এই পুরো রাস্তাটাতে আমরা দেখেছি যে ফরওয়ার্ড পোস্টগুলোতে লাগাতার হেভি আর্টিলারি নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর তরফে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেন্সিটিভ জোনে সেই জায়গাতে একেবারে